আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতেই পারতেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড বা মেট্রো রেলে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে ১লা আগস্ট ২০২৪ তারিখে। তো এখানে দেখতে পারতেছেন যে ২টি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। তো এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করা যাবে। তো বন্ধুরা এখানে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। তো এখানে আপনারা মূলত নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার অনলাইনে আবেদন করা যাবে না। তো এখানে আপনাদের আবেদন করতে হবে একটি ফর্মে। তো এখানে ফর্মটা দেওয়া আছে যে চাকরির আবেদন ফর্ম। তো এইটা আপনার পূরণ করে আপনার ডাক বা ডাক যোগে আপনার পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। তো আমি এই বিষয়ে আপনাদের সামনে সুন্দরভাবে কথা বলবো, কিভাবে কোথায় কি লিখতে হবে, কিভাবে কি করতে হবে। তো আশা করব ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি প্রতিদিন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন যাতে ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পারতেছেন যে শতভাগ মালিকানাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নিম্নবর্ণিত শূন্য পদে পূরণের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানি আকর্ষণীয় বেতন গ্রেডে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে ১ নম্বর যে পদ রয়েছে টিকেট মেশিন অপারেটর, এখানে মোট ১৩৯ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে দেখতে পারতেছেন কোম্পানি বেতন গ্রেড ১৬। তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে উচ্চ মাধ্যমিক অথবা সমান। তো এরপরে ২ নম্বর রয়েছে কাস্টমার রিলেশনস অ্যাসিস্ট্যান্ট, এখানে ৬৩ জন লোক নিয়োগ করা হবে। তো ২ টা মিলে ২০২ জন লোক নিয়োগ করা হবে, ২ টা পদ মিলে। তো এখানে ২ টা পদের শিক্ষাগত যোগ্যতা একই, যে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় যে ৫ পয়েন্টের ভেতরে ন্যূনতম জিপিএ ৩ পয়েন্ট থাকতে হবে। তো এখানে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বা কি প্রশিক্ষণ লাগবে। তো কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ এবং প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। তো এখানে দেখতে পারতেছেন যে প্রার্থীকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। তো আবেদন ফর্মের নমুনা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, কোন ফর্মে আপনাকে কি লিখতে হবে। তো ওই বিষয়ে একটু কথা বলি। এর পরবর্তীতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে কি কাগজপত্র লাগবে, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ পড়বে। তো এখানে দেখতে পারতেছেন এখানে যে আবেদন ফর্মটা রয়েছে, যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমি আপনাদেরকে পিডিএফটা দিয়ে দিব। তো এখানে চাকরির আবেদন ফর্ম যেখানে দেখতে পারতেছেন বরাবর ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। তো এখানে পদের নাম রয়েছে, প্রথমে আপনি কোন পদে আবেদন করতে চান সেই পদের নামটা আপনি সুন্দরভাবে লিখবেন। তো এখানে দেখতে পারতেছেন তারিখ দেওয়া রয়েছে, তো তারিখটা দিয়ে দিবেন। এরপরে প্রার্থীর নাম, তো আপনি বাংলায় আপনার নাম লিখবেন, পরবর্তীতে আপনি ইংরেজি বড় অক্ষরে আপনার নামটা লিখবেন। তো এরপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর, তো আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে এটার নাম্বারটা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে জন্ম তারিখ, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ আছে অবশ্যই সেটা আপনার এই ঘরে লিখতে হবে। তো জন্মস্থান জেলা, আপনি যে জেলার বাসিন্দা আপনি সেই জেলা এখানে উল্লেখ করবেন। তো এরপরে রয়েছে ১লা আগস্ট ২০২৪ তারিখে প্রার্থীর বয়স, তো আপনি ১লা আগস্ট থেকে আপনার বয়স কত সেটা হিসাব করে এখানে আপনি সুন্দরভাবে লিখে দিবেন। এরপরে রয়েছে আপনার মাতার নাম, আপনার মাতার নাম এখানে সুন্দরভাবে লিখবেন। তারপরে পিতার নাম রয়েছে ৯ নম্বরে, তো আপনি পিতার নামটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো তারপর ১০ নম্বর রয়েছে বর্তমান ঠিকানা, তো আপনি বর্তমানে কোন জায়গায় বসবাস করেন সেই ঠিকানাটা এখানে লিখে দিবেন। তারপরে ১১ নম্বর রয়েছে স্থায়ী ঠিকানা, তো স্থায়ীভাবে আপনি কোথায় বসবাস করেন এটা আপনি এখানে লিখে দিবেন। তো ১২ নম্বর হচ্ছে যোগাযোগ, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, তো আপনার মোবাইল নাম্বারটা লিখে দিবেন এখানে। তো এখানে পরবর্তী রয়েছে ইমেইল, তো ইমেইল যদি আপনার থাকে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দেওয়া লাগবে না। তো ১৩ নম্বর হচ্ছে জাতীয়তা, তো আপনি কোন ধর্মের, সরি এখানে জাতীয়তা বলতে আপনি বাংলাদেশী, তো বাংলাদেশী এখানে দিয়ে দিবেন। জেন্ডার, এখানে আপনি পুরুষ নাকি মহিলা সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপরে ধর্ম এখানে রয়েছে যে আপনি কোন ধর্মের লোক সেই ধর্মটা আপনি এখানে লিখে দিবেন। তো এরপরে ১৬ নম্বর হচ্ছে পেশা, বর্তমানে আপনি কোন পেশায় নিয়োজিত আছেন বা কি করতেছেন এটা আপনি লিখে দিবেন। যদি কোনো পেশায়
নিয়োজিত থাকেন তাহলে সেটা লিখবেন, যদি না থাকেন তাহলে স্টুডেন্ট বা ছাত্র এই ধরনের কোনো কিছু লিখবেন। তো 17 নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এখানে পরীক্ষার নাম। তো আপনি কোন কি কি পরীক্ষা দিয়েছেন, যেমন এসএসসি গ্রুপ, এখানে যেমন আপনি মানবিক গ্রুপ থেকে আপনি পাস করেছেন সেখানে মানবিক লিখবেন। সিজিপিএ, তো আপনি মানবিক বিভাগ থেকে কত পয়েন্ট পেয়েছেন সেটা আপনি এখানে লিখবেন। সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে বা সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে। তো পরবর্তীতে এখানে রয়েছে এইচএসসি, তো এইচএসসি দিয়ে দিবেন, তারপরে গ্রুপ দিবেন মানবিক, তো এরপরে আপনি এইচএসসি তে কত পয়েন্ট পেয়েছেন সেটা লিখবেন। তারপরে রয়েছে এখানে এখানে দেবেন বিএ, অথবা আপনার যদি কোনো ডিগ্রি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তো এখানে প্রশিক্ষণের বিবরণ, তো আপনি কোথায় কিভাবে কি প্রশিক্ষণ নিয়েছেন সেটা আপনি এখানে সুন্দরভাবে 2 লাইন বা 3 লাইনের ভেতরে লিখে দিবেন। তারপরে 19 নম্বর হচ্ছে অভিজ্ঞতার বিবরণ যদি থাকে, যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে বর্তমানে বা যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে অবশ্যই আপনি সেটা উল্লেখ করে লিখবেন। তারপরে রয়েছে সোনালী ব্যাংক এর পে অর্ডার বা ব্যাংক ড্রাফট নম্বর। তো আমি আপনাদেরকে দেখাবো যে কত টাকা ব্যাংক ড্রাফট করতে হবে। তো এখানে তারিখ দেওয়া রয়েছে, আপনি কোন তারিখে ব্যাংক ড্রাফট করছেন সেই তারিখটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো এখানে ব্যাংকের শাখার নাম, আপনি কোন শাখা থেকে টাকাটা পে অর্ডার করছেন সেই শাখার নাম এখানে লিখে দিবেন। তো তারপর রয়েছে এখানে লেখা রয়েছে আমি এই মর্মে অঙ্গীকার করছি যে উপরে বর্ণিত তথ্যাবলী সম্পূর্ণ সত্য, মৌখিক পরীক্ষার সময় উল্লেখিত তথ্য প্রমাণের জন্য সকল মূল সার্টিফিকেট ও রেকর্ড পত্র উপস্থাপন করব। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা বা শাস্তি ভোগ করতে বাধ্য থাকবো। তো এখানে আপনি তারিখটা লিখে দিবেন যে তারিখে আপনি এটা ডাকযোগে প্রেরণ করবেন। তো এখানে প্রার্থীর স্বাক্ষর রয়েছে, আপনি এখানে স্বাক্ষরটা দিয়ে দিবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনার এখানে আবেদন করতে বা আপনি কিভাবে কি করবেন। তো এখানে রয়েছে যে শিক্ষা ক্ষেত্রে কোনো পর্যায়ে ৩য় শ্রেণী বা সমমানের ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নাই। তো এখানে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র দিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নাম সিল সহ কর্তৃপক্ষের সত্যায়িত করা আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো এখানে রয়েছে সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মার্কশিট এবং ছায়ালিপি এবং প্রশিক্ষণ সনদের ছায়ালিপি। তো এখানে দেখতে পারতেছেন 5 নম্বর রয়েছে পরীক্ষার ফি বাবদ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 1000 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। তো মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি বা সমমানের সনদপত্রে উল্লেখিত জন্ম তারিখ অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পর্যন্ত প্রার্থীর বয়স গণনা করা হবে। তো বয়সের জন্য কোনো প্রমাণক গ্রহণযোগ্য হবে না। প্রার্থীদের 1 আগস্ট 2024 তারিখে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে হতে হবে। তো মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 32 বছর পর্যন্ত। তো এখানে দেখতে পারতেছেন 8 নম্বর হচ্ছে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। প্রার্থী যে পদের জন্য আবেদন করুক না কেন উভয় পদের জন্য আবেদন করেছেন বলে বিবেচিত হবেন। তো টিকিট মেশিন অপারেটর বা কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদ সমমানের এবং পরস্পর বদলিযোগ্য। তো কোটার ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় গত 23 জুলাই 2024 তারিখে সংযোগ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। তো সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত কোম্পানি প্রকল্পে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রয়োজনীয় সকল অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে আনতে হবে। তো প্রবেশপত্রে প্রদর্শন নির্দেশনা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রার্থীদের সকল শিক্ষাগত মূল সনদ, কম্পিউটার প্রশিক্ষণের সনদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মার্কশিট, জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা শিথিলের যোগ্য, মূল প্রমাণক সঙ্গে আনতে হবে। তো আবেদনপত্র যাচাই বাছাই নিয়োগের ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোম্পানি কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে। তো এখানে দেখতে পারতেছেন যে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে কোম্পানির যোগদানের সময় 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা মুচলেখা প্রদান করতে হবে। তো কোনো প্রার্থী কোনো তথ্য গোপন করলে, মিথ্যা তথ্য প্রদান করলে অথবা প্রতারণা আচরণ নিলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে কোনো নোটিশ প্রদান ব্যতি রেখে তাৎক্ষণিক প্রার্থিতা নিয়োগ বাতিল করা হবে। অপরাধের ধরন মাত্রা বিবেচনা আবেদনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে 24 নম্বর আছে যে কোনো ধরনের তদবির ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। তো আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস ব্যবস্থাপক পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল 14 71 72 পুরাতন এলিফ্যান্ট রোড, স্কাটন গার্ডেন, ঢাকা 1000 বরাবর পৌঁছাতে হবে। তো হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না। নির্ধারিত সময় পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো প্রার্থীকে নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে 9 ইঞ্চি × 4 ইঞ্চি আকারে খামের উপরে লিখে টাইপ করে এতে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে দাখিল করতে হবে। তো উপরে ক্রমিক 1 থেকে ক্রমিক 25 এ বর্ণিত শর্তসমূহ
পূরণকারী নন রেজিস্ট্যান্ট বাংলাদেশ এনআরবি গণ আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে প্রার্থীকে নন রেজিস্ট্যান্ট বাংলাদেশ এনআরবি হিসেবে প্রমাণপত্রের ছায়ালিপি সংশ্লিষ্ট বাংলাদেশ মিশন হতে সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে আবশ্যিকভাবে সংযুক্ত করতে হবে। তো এখানে রয়েছে উপরে ক্রমিক ১ ও ২৫ নং বর্ণিত শর্তসমূহ পূরণকারী তৃতীয় লিঙ্গে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ডিএমটিসিএল এর ওয়েবসাইটে পাওয়া যাবে। চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে চাকরিতে যোগদানের সময় ৩ কপি পুলিশ ভেরিফিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর করে দাখিল করতে হবে। প্রথমে ২ বছরের প্রবেশনে শিক্ষানবিশকাল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মসক্ষমতা এবং দক্ষতা এবং পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক না হলে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতি রেখে চাকরি হতে অব্যাহত করা হবে। তো প্রবেশনকালে সফলতার সঙ্গে সম্পন্ন করলে পরবর্তী ৫ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। তো ব্যক্তিগত সুস্থতা, কর্মসক্ষমতা ও দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরি চুক্তি নবায়ন করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আমার এই বিজ্ঞপ্তিটা ভালো লাগে, যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন, তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু এখানে অনেকগুলো লোক নিয়োগ করা হবে, টিকিট মেশিন অপারেটর, কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট, এখানে 202 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 18 থেকে 30 বছর বয়সের ভিতরে হলে, এখানে এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের মিলবে, তো অবশ্যই আবেদন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.